বিএনপির বড় সন্ত্রাসী চুন্নু বালিয়াকান্দি। আমি দেশে আসলে আমাকে ডিস্টার্ব করে, মারে, পয়সা চায়, চাঁদা চায়। আমি দেশে আসছি কালকে ভোর 5টায়। আজকে আসছি আমার গ্রামের বাড়িতে, রাজবাড়ী ডিস্ট্রিক্ট, বালিয়াকান্দি উপজেলা। জুম্মার নামাজ শেষ করে আমি আমার বাবার কবর জিয়ারত করতে গেছি। জিয়ারত করে আসার পরে আতর্কিতভাবে চুন্নু এবং চুন্নুর ছেলে আমাকে পথ আটকায় দুজন আমাকে বেধড়ক মারে। এর আগে আসছে আমি দেশে, এর আগে আমার কাছে চাঁদা চাইছে। আমার ওয়াইফ বালিয়াকান্দি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল। তাকে ডিস্টার্ব করতো, তাকে বিরক্ত করতো। সে নিজে কেস করছিল, টিজিং কেস। সে কেস চলমান অবস্থায় ছিল। পরবর্তীতে এক সময় সে যাতায়াতের সমস্যা, সে এখন ফরিদপুরে থাকে, তাদের যন্ত্রণায় বালিয়াকান্দিতে চাকরি করতে পারে না। সে এখন ফরিদপুর থাকে, সেখান থেকে এসে কেস তুলে নেয় যে আমি যখন ওখানে থাকি না, আমার এই কেসের দরকার নেই। কেস তুলে নেয়, এই ঝামেলা করে মানুষের সাথে লাভ করে, মানুষের বিপদে ফেলে লাভ করে। যা হয়েছে, আমি তার ওখানে থাকি না, শুধু নির্যাতন করে লাভ করি। কেস তুলে নেয় এবং আমার জিডি করা ছিল চুন্নুর নামে, চুন্নুর ছেলের নামে এবং চুন্নুর সহযোগীর নামে বালিয়াকান্দি থানায় জিডি করা ছিল আমার নিরাপত্তার জন্য। আমি দেশে আসলে আমাকে ডিস্টার্ব করে, মারে, এটা করে, ডাক্কায়, পয়সা চায়, চাঁদা চায়, যার কারণে আমি বালিয়াকান্দিতে আসি। আমি তো তখন আতঙ্ক হয়ে গেছি, আতঙ্কিত। সে আমার কাছে 10 লাখ টাকা চায়। কে? চাঁদা, চুন্নু এবং চুন্নুর ছেলে। চুন্নু বালিয়াকান্দি বা বিএনপির অনেক বড় নেতা, নাম করা কেডার, সন্ত্রাস বালিয়াকান্দির। বিএনপির বড় সন্ত্রাসী চুন্নু বালিয়াকান্দির। বিএনপির পদে নেই, পোস্টে নেই, কোনো অবস্থানে নেই। কিন্তু বালিয়াকান্দিতে সে বালিয়াকান্দি থানার ওসির থেকে শুরু করে বালিয়াকান্দি থানার ওসির সামনে আমার ওয়াইফকে, আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ পারতেছে। যেসব গালিগালাজ আমি বলতে পারতেছি না। আপনি কি মামলা করেছেন? আমি মামলা করতে বলছি ওসি সাহেব সারাদিন আমার ওখানে থানার ভিতরে রাখছে, রাখে এখন আমার এখানে হসপিটালে নিয়ে আসছে আমার ট্রিটমেন্টের জন্য। আমি হাই প্রেশারের রুগী, আমি ডায়াবেটিক্স আছে, আমার সারাটা দিন থানার ভিতরে আমার আটকে রাখছে। আপনি কি চান এখন? আমি কেস করতে চাই, এর বিচার চাই। আমি একজন প্রবাসী। আমি 18 বছর ইটালিতে আছি। আমি দেশে আসতে পারবো না, দেশে আমার নিরাপত্তা দিতে পারবে না। দেশে আসবো না যদি দেশের প্রশাসন আমার যদি নিরাপত্তা না দেয়, আমি আসবো না। আমি ওসি সাহেবকে জিডি করতে বলছি, ওসি সাহেব কোনো কথা বলেনি, আপোষ করতে বলে। আমি কিসের আপোষ করবো? টাকা দিয়ে আপোষ করবো? তার কাছে তো গেলে টাকা চাইছে। হ্যাঁ, আমি তাকে রিকভার করে নিয়ে আসছি। আমি তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করছি। মায়েরা আটক করে রাখছিল।